সর্বাঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমারে লইয়া গো রহিমারে লইয়া। ওরে আইয়ুবের আজাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমারে লইয়া গো রহিমারে লইয়া। 18 বছর পরে ফিরি পূর্ণ তত্ত্ব করলা দান, কে পারে বুঝিতে তোমার শান ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। বলি আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। সত্যবাদী কারা? নবী রাসূল আউলিয়া। যদি কোনো মানুষ সত্যবাদীদেরকে অনুসরণ করে, তাদেরকে যদি ফলো করে, তাহলে তাদের অনুসরণে জীবনটাকে পরিচালনা করার কারণে তার গোটা জিন্দেগি উজালা হয়ে যাবে। নবী আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা 3টা দিক পেয়ে যাই। একটা হলো আল্লাহর উপরে ভরসা, আরেকটা হলো আল্লাহর শুকরিয়া, আর আরেকটা হলো ধৈর্য। মানুষ যদি জীবনে এই 3টা জিনিস মেনে চলতে পারে গো, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ দামি করে দেবে। আইয়ুব আলাইহিস সালাম এত শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহর এত ইবাদত করতেন, আল্লাহর এত ইবাদত করতেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোনদিন নিজে খাবার খেতেন না যতক্ষণ না পর্যন্ত ভুকা মানুষকে তিনি খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান একদিন আল্লাহর কাছে গিয়ে বলল, মালিক, আইয়ুব আলাইহিস সালামকে তুমি সম্পদ দিয়েছো, আইয়ুবকে তুমি দৌলত দিয়েছো, এর কারণে আইয়ুব তোমার ইবাদত করতেছে। রব্বুল আলামিন বলেন, রে ইবলিস, আমার আইয়ুব সম্পদের জন্য নয় রে, আমি আল্লাহর প্রেমিক আমার আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহর মহব্বতে আমার প্রেমে আমার ইবাদত করতেছে।